অসময়ে ফসল ফলিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছেন দেশের প্রান্তিক কৃষকরা। শীতকালীন সবজি হিসেবে পরিচিত টমেটোর 12 মাসি জাত চাষ করে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। শুভ সকাল, সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি dinajpurtv.com এর পক্ষ থেকে। শুরুতেই থাকছে আজকের শীর্ষ খবর। 12 মাসি টমেটো চাষ করে কৃষকের লাখ টাকা লাভের আশা। আধুনিক ও লাভজনক উপায়ে সফলভাবে গরু পালনের নিয়ম। আধুনিক পদ্ধতিতে কম খরচে বেশি লাভ পাচ্ছেন পাট চাষিরা। ধানের ফলন কমিয়ে দেয় ক্ষতিকর পোকা। দরকার সমন্বিত ব্যবস্থাপনা এবং শারীরিক সুস্থতায় সুষম খাদ্য ও কায়িক পরিশ্রমের গুরুত্ব। দিনের শুরুতেই চলুন সরাসরি চোখ রাখা যাক কৃষির নতুন উদ্ভাবনের খবরে। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা এখন বিশেষ পদ্ধতির দিকে ঝুঁকছেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় ইউনিয়নের শিলই এলাকায় 12 মাসি টমেটো চাষ করে কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন একজন উদ্যোক্তা। তিনি 33% জমিতে এই জাতের আবাদ করেছেন, যেখানে তার প্রাথমিক খরচ হয়েছে মাত্র 8 থেকে 9 হাজার টাকার মতো। গাছগুলো 1.5 মাস আগে রোপণ করা হয়েছে এবং ইতোমধ্যে ফুল আসতে শুরু করেছে। তিনি প্রত্যাশা করছেন এই জমি থেকে অন্তত 1 লাখ টাকার বেশি টমেটো বিক্রি করতে পারবেন। শীতের মৌসুমে 1 কেজি টমেটোর দাম 15 থেকে 20 টাকায় নেমে আসলেও অসময়ের এই টমেটো বাজারে 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। অতিরিক্ত বৃষ্টি থেকে ফসলকে রক্ষা করতে তিনি আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করছেন। কৃষি খাতের আরেক গুরুত্বপূর্ণ খবরে নজর দিচ্ছি। গবাদি পশু, বিশেষ করে গরু পালন একটি অত্যন্ত লাভজনক সম্ভাবনাময় পেশা হিসেবে পরিচিত। সঠিক পদ্ধতি অনুসরণ করে নিয়মিত পরিচর্যা করলে অল্প সময়েই খামারিরা আর্থিকভাবে দারুণভাবে লাভবান হতে পারেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গরু পালনের জন্য প্রথমেই উঁচু ও শুষ্ক স্থানে পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ একটি পাকা বা আধা পাকা গোশালা তৈরি করতে হবে। গোয়াল ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশা মাছি মুক্ত রাখতে হবে। দুধ উৎপাদনের জন্য শাহিওয়াল, ফ্রিজিয়ান বা দেশি উন্নত জাত এবং মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা বা স্থানীয় সুগঠিত জাত বেশ উপযোগী। গরুর সুষম খাদ্যের তালিকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, দানাদার খাদ্য, খড় এবং পরিষ্কার পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। নিয়মিত টিকাদান এবং কৃমিনাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে গরুকে মারাত্মক রোগবালাই থেকে নিরাপদ রাখা সম্ভব। এছাড়া খামারের বর্জ্য পদার্থ দিয়ে জৈব সার তৈরি করলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়। দেশের কৃষি খাতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সোনালী আঁশ উৎপাদনের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। প্রথাগত চাষাবাদ পদ্ধতির সীমাবদ্ধতা কাটিয়ে কৃষকরা এখন আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তির সুফল পেতে শুরু করেছেন। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন আমাদের প্রতিবেদনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বিগত কয়েক মৌসুম ধরে পাট উৎপাদনে কৃষকের আগ্রহ পুনরায় বৃদ্ধি পেয়েছে। রিবন রেটিং পদ্ধতির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পাট পচানোর ঝামেলা কমেছে এবং আঁশের গুণগত মান অনেক উন্নত হয়েছে। পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ বাজারেও এর সুফল পাওয়া যাচ্ছে। সার ও বীজের সময়মতো সরবরাহ এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিয়মিত পরামর্শের কারণে কৃষকরা কম পরিশ্রমে ভালো ফসল ঘরে তুলতে সক্ষম হচ্ছেন। পাট থেকে শুধু রশি বা বস্তা নয়, বরং বহুমুখী পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা রপ্তানি আয়ে নতুন মাত্রা যোগ করছে। সোনালী ফসল ধান রক্ষার ক্ষেত্রে কৃষকদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়। সঠিক সময়ে দমন করা না হলে এসব পোকা পুরো ফসলের ক্ষেত পুড়িয়ে দিতে পারে, যার ফলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন। এই খবরের বিস্তারিত তথ্য থাকছে আসন্ন প্রতিবেদনে। ধান ক্ষেতের মারাত্মক ক্ষতিকর কীটপতঙ্গের মধ্যে বাদামি গাছ, ফড়িং বা কারেন্ট পোকা এবং মাজরা পোকা সবচেয়ে ধ্বংসাত্মক। মাজরা পোকা ধানের কচি কাণ্ড কেটে ফেলে, যার ফলে মরা শীষ দেখা দেয়। অন্যদিকে বাদামি গাছ ফড়িং দল বেঁধে গাছের গোড়ায় বসে রস চুষে খায়। এর ফলে গাছগুলো শুকিয়ে মারা যায়, যা হপার বার্ন নামে পরিচিত। বর্ষাকালীন ও অতিরিক্ত আর্দ্র আবহাওয়ায় এই পোকাগুলোর বংশ বিস্তার অত্যন্ত দ্রুত ঘটে। এই সর্বনাশা পোকাগুলোর আক্রমণ থেকে ফসল রক্ষা করতে কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোর ফাঁদ ব্যবহার করে পোকা শনাক্ত করা অত্যন্ত কার্যকরী।
খবরের শেষাংশে থাকছে জনস্বাস্থ্য বিষয়ক একটি সচেতনতামূলক খবর। অতিরিক্ত ভোজন বা অনিয়ন্ত্রণ খাদ্যাভ্যাস শারীরিক জটিল সমস্যার প্রধান কারণ হতে পারে। সুস্থ ও দীর্ঘায়ু জীবনের জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর উপাদানের সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চিকিৎসকদের মতে প্রতিদিনের নিয়মতান্ত্রিক জীবনযাত্রা এবং সঠিক পুষ্টি উপাদানের নির্বাচন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। শারীরিক সুস্থতা অর্জনের ক্ষেত্রে ইসলাম সবসময় কায়িক পরিশ্রম এবং কর্মমুখর জীবনধারাকে বিশেষভাবে উৎসাহিত করে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মানুষকে সময়ের অনুবর্তিতা ও কঠোর শৃঙ্খলা শেখায়। একইভাবে রোজার মাধ্যমে আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণের অনুশীলন হয়। কুড়িগ্রাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও শরীরকে রোগমুক্ত রাখতে নিয়মিত কায়িক পরিশ্রমের উপর বিশেষ জোর দিচ্ছে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম এবং একটি সক্রিয় জীবনধারা মানুষের মানসিক প্রশান্তি বহুগুণ বৃদ্ধি করে। সারাদিনের সর্বশেষ খবরের সঠিক ও দ্রুত আপডেটের জন্য dinajpurtv.com এর সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।